হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে একদিকে নিজের পরিবারকে ধীমান সেনের হাত থেকে বাঁচাতে অন্যায়ের পক্ষে নিয়ে লড়াই করছে অগ্নিজিৎ মুখার্জি, আর অন্যদিকে ন্যায়ের পক্ষে নিয়ে ধীমান সেনকে শাস্তি দিতে পরিবারের পাশে দাঁড়াতে চায় গীতা। আর গীতার এই লড়াই তার প্রতিপক্ষ হলো তার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি, আর বউ এবং শ্বশুরের এই লড়াইয়ে বলি হচ্ছে মেহেক। অগ্নিজিৎ মুখার্জি যখন কোনো উপায়ে গীতাকে থামাতে পারছে না তখন বেছে নিল সবচেয়ে নিকটজনক পথ, আর তা হলো গীতাকে স্বস্তিকের জীবন থেকে আর মুখার্জি বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া। কিন্তু চাইলেই তো আর স্বস্তিকের দিয়ে গীতাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়, কারণ গীতাকে পাগলের মতো ভালোবাসে স্বস্তিক। কিন্তু সেটা মাথায় রেখে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের দিয়ে আগেই মাথায় হাত রেখে দিব্যি নিয়ে নেয়। সে যে করেই হোক দিব্যি নিয়ে সে যেটা তার কাছে চাইবে সেটা দিতে হবে। স্বস্তিকও বাবার কথা রাখতে বাবার মাথায় হাত রেখে কথা দেয় যে তার বাবা যেটা চাইবে সেটা সে দিবে। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বলে গীতাকে ডিভোর্স দিতে, আর বাবার মুখে এমন কথা শুনে চমকে যায় স্বস্তিক। আর কোনো উপায় না পেয়ে গীতাকে ডিভোর্স দেয় স্বস্তিক, আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় গীতার কাছে। গীতা ডিভোর্স পেপার স্বস্তিকের সাইন দেখে অবাক হয়ে যায়। তাহলে কি এবার স্বস্তিকের দেওয়া ডিভোর্স লেটার পেয়ে সেটা ছিঁড়ে ফেলে মুখার্জির বাড়িতে যে স্বস্তিকের মুখোমুখি হবে গীতা? তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।